দোকানে বসে বসে গল্প মারে, অভাব নাই, ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে গল্প করে চাচা, কিন্তু জুমার দিনে সময় পায় না। একেবারে হুজুর যখন খুতবা আরম্ভ করছে তখন গিয়ে দৌড় আরম্ভ করে, শেষ হইল রে, দৌড় আরম্ভ করে। একটা কথা কই, মন খারাপ করেন না। এই যে আগের যুগে আমাদের দেশে গরু মারা গেলে আপনার ওই যে আপনার খাল নেওয়ার জন্য আপনার যারা মুসি এরা কিন্তু দৌড়ায় কি দৌড়ায় না? আমি শুনছি, দেখি নেই কোনোদিন, শুনছি এই কথাটা। ওরা নাকি দৌড়ায়, যদি খাল একেবারে ছিলতে একেবারে কাছাকাছি চলে গেছে, অল্প একটু বাজানো আছে, এই সময় দৌড়ায় গিয়ে খালি ছুরিটা খালি যদি ফেইকে দিতে পারে গরুর মধ্যে, কারো নাকি বাঘ আছে। এবার সব মুসলমান হয়েছে মুসিমার কাম মুসলমান, খুতবা শেষ হয়ে যায় কিন্তু মুসলমানের কাম শেষ হয় না। ওরে কপাল পুরা মুসলমান, তোর কপালে ডিমও জুটবে না। কষ্ট পাইতেছে আছে, এরকম মানুষ আছে আমাদের দেশে। খুতবা আরম্ভ হয়ে গেছে, তারপরে কি শুরু করে, দৌড়ান শুরু করে, সকালে কিন্তু কোনো কাম নেই, বসে প্রথম 15 মিনিটে যাবে তারা কিসের সব পাবে, পরের 15 মিনিটে যারা যাবে কিসের সব পাবে, মনে আছে তো? তাহলে আমরা ইনশাআল্লাহ যত দিন বাইচা আছি আজকের থেকে আজমবিল জজম করবো, করবো, জীবন চলে যেতে পারে। শয়তান তো ধোঁকা দিবেই, নানান কাম নিয়ে সারা সপ্তাহ কাম নাই, সব কাম খালি শুক্রবার সকালে চাপাই। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? 10টার থেকে প্রস্তুতি নেওয়া আরম্ভ করুন, গোসল করে শেষ করে থাকুন। একবারে আজানটা দিতে দেরি, মসজিদের দিকে আমার দৌড়াইতে দেরি হবে না, সবার আগে গিয়া ফেরেশতার খাতায় নাম লেখায় দেবো। প্রতি সপ্তাহে একটা করে উট কুরবানি করার সওয়াব আমল নামায় লেখা জুমার মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাবো, এরকম নিয়াত আছে কার কার আছে? বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা গরিব মানুষ, প্রতি সপ্তাহে একটা করে উট কুরবানি করার তৌফিক দাও। জবান খুলে কন্যা আমিন। হাত নামান, যত কাজ কাম থাকলে কেন সব 10টার মধ্যে শেষ। জুমার দিন কোনো কাম নাই, এই দিনটা তো দিছে আল্লাহ মুসলমানদের ঈদের জন্য, ঈদ হিসাবে। সুবহানাল্লাহ। এটা হলো সবচাইতে দামি দিন। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাসা জুমআতিন মুতাওয়ালিয়াতিন ফাকাদ নাবাদাল ইসলাম ওয়ারা যারি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3টা জুমার নামাজ ছাইরা দেয়, কয়টা মানে লাগাতার 3 জুমা করে নাই, আল্লাহ রাসূল বলেন ফাকাদ নাবাদাল ইসলাম ওয়ারা যারি, ইসলামের গণ্ডির থেকে তার নাম কেটে দেওয়া হয়, ইসলামের খাতায় আর তার নাম থাকে না। দুনিয়ায় যদি তার নাম আব্দুর রহমান আর আব্দুর রহিম আর আব্দুল করিম, কিন্তু আসমানি খাতায় তার নাম নাই। দুনিয়ার একটা মুসলমানের খাতা আছে, আসমানেও মুসলমানদের একটা খাতা আছে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না لم تؤمنوا ولكن قولوا أسلمنا। আরবরা কয় আমরা মুসলমান, আল্লাহ বলেন না 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 নাই, সময় হয় নাই। দুনিয়ার খাতায় মুসলমান হইলো, আসমানি খাতায় তোমার নাম এখানে লেখা হয় না। চলবে না, মুনাজাত হবে। আমি কিন্তু গভীরে এখনো যাইতে পারি নাই, আলোচনার গভীরে। মারহাবা কোন, মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। ওটাই মাহফিল শেষ করবেন। বাজে হলো 11:20, ওটাই শেষ করবেন। 12টার মধ্যে শেষ করে দিবেন। 11:20, আচ্ছা ইনশাআল্লাহ 12টার মধ্যে শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 11:20 বাজে, আর আছে 40 মিনিট। মোনাজাত দিয়ে যাবেন কি যাবেন না? আমি রাত 3টা পর্যন্ত থাকলেও মানুষ বয়ে থাকে, না ওটা বুয়া কথা। আল্লাহ রাসূল বলেন, কাকা জিজ্ঞেস করছে গুনাহ কথা পর পর 3বার জুমার নামাজ না পড়লে বউ তালাক হয় না, বউ তালাক হয় না।
হাদিস শরীফ আসছে ফাকাদ নাবাজাল ইসলাম ওয়া জহরি, ইসলামের গণ্ডির থেকে তার নাম কেটে দেয়, নাম কাটা হয়ে যায়। দুনিয়ায় মুসলমান কিন্তু আসমানি খাতায় তার নাম নাই। মুসলমান আসমানি খাতায়, ফেরেশতাদের কাছে খাতা আছে মুসলমানের খাতা, আর আমাদের সরকারের কাছে খাতা আছে। বাংলাদেশে মুসলমান কতটি, হিন্দু কতটি, খ্রিস্টান কতটি, বৌদ্ধ কতটি, আদমশুমারি হয়। ওই আদমশুমারির ভিতরে কোন ধর্মের কতগুলো লোক আছে এগুলো সরকার লিখে রাখে, ওটা হলো সরকারি খাতা। আর আসমানের ভিতরে খাতা আছে, ওটা হলো আল্লাহর খাতা, ফেরেশতারা নাম লিখে রাখে ওখানে মুসলমান। ওই খাতায় আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে নাম ওখানে তৌফিক দান করে। আরো জোরে কন্যা আমিন। মোহতারাম হাজিরিন, জুমার নামাজ কোথা থেকে আসলো জানার দরকার আছে না নাই? জুমাকে পড়ি কেন পড়ি? জুমার নামাজ 2 রাকাত কেন হইলো? জুমার নামাজের 2 খুতবা কেন হইলো? জুমা কেমনে হইলো? পৃথিবীর প্রথম জুমা কে পড়াইলো? এটা আমাদের জানার দরকার আছে না না? আরে একটা বিষয় যদি একটু মোটামুটি জানা থাকে তাহলে অনেক ভালো হয়, কথা ঠিক না? এজন্য প্রত্যেকটা মাহফিলে উচিত হইল এই পোস্টারের ভিতরে বক্তা করে নিচ দিয়ে লিখে দেওয়া, আপনার আলোচনা এই, আপনার আলোচনা এই, আপনার আলোচনা। তাহলে কি হবে, এখনকার বক্তা হয়ে গেছে খালি হইলো মানে শ্রোতারে খুশি করার কথা। মানে ওই এলোপাতারি যেমন এই আপনার কুবাকুবি করে, হ্যাঁ, যে কামলা ভালো না তো মনে দেখবেন যে আপনার চোখে মাঠের ওই জায়গায় এক কোপ মারে, ওই জায়গায় এক কোপ মারে, ওই জায়গায় এক কোপ মারে, মানে সময় পার করে খালি, কথা ঠিক না বেঠিক বলেন? একেবারে বিষয়ভিত্তিক আলোচনা যদি হয় এটা ভালো হবে। মানে প্রত্যেকটা মাহফিলে যদি বিষয়ভিত্তিক আলোচনা করে বক্তা, ওই বিষয় দেওয়া হয়েছে তার পোস্টারের নাম লেখা, ওই বিষয় ছাড়া অন্য জায়গায় যাইতে পারে, তাহলে কি হবে, প্রত্যেকটা মাহফিল মানুষ অনেক কিছু শিখতে পারবে, আমলের জন্য অনেক কিছু শিখতে পারবে। এটা উচিত, আপনারাও করে বলেন। যারাই দাওয়াত দিবেন পোস্টারে তার নিজ দিয়ে লেখা দিবেন আপনার বিষয় হলো এই, পোস্টার তার কাছে পাঠিয়ে দিবেন আপনার বিষয় কিন্তু এই, পড়াশোনা করে আসেন, গজল মজল হল না, কোরআন হাদিস পড়ে আসেন। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আরো জোরে চিল্লায় কোন কথা ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জুমা পৃথিবীর কে সবার আগে জুমা পড়াইছে। জুমাকে জুমা কেন বলে বললাম, যেহেতু এই দিনে আদম নবীর স্ট্রাকচার তৈরি করা হয়েছে, খামিরা এক জায়গায় করা হয়েছে, এই জন্য জুমাকে জুমা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা আপনার আর রহমানের ভিতরে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ আদম নবীরে খামিরা তৈরি করলাম, শুকনো ঠনঠনে মাটি দিয়া, তার বড়ি ফেরেশতাকে দিয়া বানাইলাম। যেদিন বানাইলাম ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এবার জুমাকে জুমা কেন বলে? জুমার নামাজ পৃথিবীতে কে আগে পড়েছেন? ইসলাম আসার আগেই আপনার জুমাকে জুমা বলা হয়েছে। একজন লোকের নাম ছিল, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ওই লোকের নাম ছিল কাব ইবনে লুয়াই। কি নাম? কাব ইবনে লুয়াই। নবীজির জন্মের 560 বছর আগে কাব ইবনে লুয়াই আপনার সে ছিল আপনার ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। কিন্তু ইনজিল কিতাবের ভিতরে লেখা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন লোক আসবে। ইনজিলের কোন কোন পাতার মধ্যে তার নাম লেখা মুহাম্মদ, আবার ইনজিলের কোন কোন পাতায় নাম লেখা তার নাম আহমদ। সুবহানাল্লাহ। ফালাম্মা জাআ মিন বা'দ ইসমুহু আহমদ, ইনজিলের পাতায় লেখা মুহাম্মদ, কোন জায়গায় আহমদ, কোন জায়গায় মাহি। আল্লাহ রাসূল বলেন আনাল মাহি ওয়া আনাল হাশির ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বাদাহু নবিয়্যুন। আমার এক নাম হলো আকিব, এক নাম হলো মাহি, এক নাম হলো হাশির, এক নাম হলো মুহাম্মদ, এক নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। এক নাম হলো খাতাম। খাতাম মানে হইল আল্লাহ পাক আমার মাধ্যমে নবুয়তের দরজা সিলগালা করে দিয়েছেন।
নবুয়তের বাড়ি আল্লাহ পাক সিলগালা করে দিয়েছেন। যেন আমার নাম হলো খতাম। নবীদের অনেকগুলো নাম তাওরাত কিতাবের ভিতরে লেখা। ওই ইনজিল কিতাবের ওই আলেমের নাম ছিল কাব ইবনে লুয়াই। ওই মুসলমান বা ওই আলেম আপনার সর্বপ্রথম তার আপনার বাড়িতে কিছু কিছু লোক জুমা আপনার দাওয়াত দেয়, আপনার ওয়াজের জন্য দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে দিয়ে এক জায়গায় করে তাদেরকে আপনার ইনজিল কিতাব থেকে শোনায় আর বলে ইনজিল কিতাবের ভিতরে লেখা একজন বিশ্ব পয়গম্বর আসবেন, নাম হবে তার রহমাতুল লিল আলামিন। যার ওসিলায় আল্লাহ তামাম দুনিয়ার কুল কায়নাত সৃষ্টি করেছেন। ওই রহমাতুল লিল আলামিন যখন আসবেন আমাদের ধর্ম আর চলবে না, ইনজিল কিতাব বাদ হয়ে যাবে, আমাদের নবী ঈসা আলাইহিস সালামও বাদ হয়ে যাবে, আর কোনো কিতাব চলবে না, কোনো নবীও চলবে না। এভাবে তিনি এক জায়গায় করে করে জুমা করতেন আর তাদেরকে ওয়াজ করতেন। এবং ওই যে এক জায়গায় জুমা করে আর ওয়াজ করে আর নসিহত করে, নবীর জন্মেরও 560 বছর আগে সর্বপ্রথম কাব ইবনে লুয়াই ওই সাপ্তাহিক ওই দিনটারে নাম দিয়েছে জুমা। এটা জুমার দিন। জুমা মানে হলো জামাআত একত্রিত করা। সে যে জুমা করে করে মানুষে ওয়াজ করে নবীজির আসার ব্যাপারে, রহমাতুল লিল আলামিন আসার ব্যাপারে মানুষকে আপনার ভবিষ্যৎবাণী শোনায়। এজন্য উনি ওই দিনটার নাম দিলেন কিসের দিন? জুমার দিন। নবীর জন্মেরও আগে। কিন্তু ইসলামের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন, ওগো দোস্ত, ও আমার হাবিব, মাহবুব এবং মাসুক, বলো না তুমি কোন দিন চাও তোমার উম্মতের জন্য। সাহাবীরা নবীজির কাছে চলে গেছেন, ওগো নবীজি, ইন্না লিল ইয়াহুদি ইয়াউমাস সাবতি, ইহুদিরা আপনার সপ্তাহে একদিন ইবাদত করে, খ্রিস্টানরাও সপ্তাহে একদিন ইবাদত করে। বড় আপনার অভিশপ্ত জাতি হলো ইহুদি এবং খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? ইহুদিরা বড় আল্লাহর বড় দুশমন, বড় দুশমন, বড় দুশমন। ওরা ইবাদত বন্দেগী করে না, পুরা সপ্তাহে আল্লাহর নাফরমানি করে, ইবাদত বন্দেগী করে না। শেষ মুহূর্তে আল্লাহ তাদের কাছে বললেন, তোমরা একটা কাজ করো, 6 দিন দুনিয়ার কাজ করবা আর একদিন শুধু আমি আল্লাহর ইবাদত করবা, ওই দিন আর কোনো কাজ কাম করতে পারবা না। এটা কি তোমরা মানবা? আল্লাহ এটা সহজ, এটা মানবো আমরা। আমাকে একদিন দেন সপ্তাহে, এটা সহজে। কোন দিন নিবা? ইহুদিরা কয় আল্লাহ ইয়াউমাস সাবতি, শনিবার দিন আমাদেরকে দেন। কিবার? শনিবার। আমরা একটা রোববার থেকে শুক্রবার পর্যন্ত কাম করে ফাটায় ফেলাবো যত কাম আছে, আর শনিবারে কোনো কাম করবো না দুনিয়ার, খালি গির্জায় গিয়ে তোমার ইবাদত বন্দেগী করবো, আর কোনো কাজ করবো না, শুধু আল্লাহ আল্লাহ ইবাদত বন্দেগী করবো শনিবারে। আল্লাহ কয় ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, যদি না মানো তাহলে কিন্তু গজব আইব। ওই আল্লাহ গজবকে ঠাটা ফেলায়, কিন্তু এখন তো তুমি সহজ করে দিছো, 7 দিনের ইবাদত আমাকে ভালো লাগে না, একদিন দাও, আলহামদুলিল্লাহ আমরা এটা মানবো। কিন্তু বড় বজ্জাত, বড় কুখ্যাত শয়তান, এটা হলো বড় অভিশপ্ত জাতি। শনিবার দিন আল্লাহ পাক তাদেরকে ফিতনায় ফেলাইয়া দিলেন। শনিবার দিন যে কোনো কাজ কাম করা যাবে না, খালি আল্লাহর ইবাদত করবে। মনে আছে তো আপনাদের? তো আল্লাহ তাদেরকে ফিতনায় ফেলাইয়া দিলেন যে আসলে আমার ইবাদত করে না কারে ভালোবাসতে চায়। বলে সপ্তাহে প্রতিদিন সমুদ্র থেকে আপনার মাছ ঝাঁকে ঝাঁকে আসতো, ওই মাছ আসা এখন বন্ধ হয়ে যায়, খাল বিলের ভিতরে আর মাছ আসে না। আর খোদ শনিবারে গিয়া সব মাছ ঝাঁকে ঝাঁকে খালে ঢুকে। এখন ফিতনায় পড়ে গেছে। এখন এই শয়তান জাত কয়, অভিশপ্ত জাত কয়, আরে কি করলাম রে, 6 দিন তো মাছ পাই না, বেশি একটা কম মাছ পাওয়া যায়, শনিবারে কি মাছ আসে আর ধৈর্য ধরে না, মাছ দেখে আর লোভ সামলাতে পারে না। ওরা তখন ফিতনায় পড়ে গেল, আর আল্লাহ আযাব আর গজব আনার জন্য তৈরি হয়ে গেল। ওরা কয় কি শয়তান জাত ইহুদিরা, আচ্ছা আল্লাহ তো কাম করা নিষেধ করছে, আমরা কাম টাম করবো না, আমরা ভালো মানুষ, কি করবো? মাছ যখন সমুদ্রের ভিতর থেকে খালের ভিতরে ঢুকবো, খালি একটু বান দিয়ে দেবো, নাউজুবিল্লাহ বল, জাল ফেলায় রাখবো বা বান দিয়ে দেবো, ওদিন আমরা মারমু টারবো না, না মাইরা রোববার দিন গিয়ে আমরা কি করবো, শনিবারে আটকায় রাখবো, রোববারে গিয়ে মারবো। এই শয়তান এটাও তো এক কাম করা হইল, বান দেওয়া আটকানো এটাও তো কাম। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ তার আযাব নাযিল করলেন, আযাব আযাব। আল্লাহ বলেন ওয়াকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ কয় যারা এই আমার হুকুমের অবাধ্য যারা করেছে, আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা সব মানুষ বানর হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন।
ইহুদি শয়তান জাতেরা আল্লাহর হুকুমে মানুষ থেকে বানর হয়ে নখ জ্বালায় গেছে, পিছনটা লেজ জ্বালায় গেছে, শরীরে পশম জ্বালায় গেছে, মানুষ বানর হয়ে গেছে। বানর থেকে মানুষ হয় নাই। আমাদের দেশে যেমন কিছু বানর টানর আছে ঢাকা শহরে, ওরকম আমাকে বাপদারা ছিল বানর, বানরের থিওরি ওরা মানে না। কোরআনে আল্লাহ বলেন মানুষ থেকে বানর হয়েছে। ইহুদি শয়তান যাত্রে আল্লাহর আযাবার গজব দিয়া ইহুদিদেরকে আল্লাহ বানর বানাইছে। বর্তমান যে বানর আছে এরা হলো ইহুদি। জোরে কোন কথা ঠিক না বেটি বলেন? এটা ইহুদি, বানরের জাত হলো ইহুদি। আল্লাহ ওদেরকে আল্লাহর হুকুম না মানার কারণে বানর হওয়ার নির্দেশ দিয়েছেন, আর ওরা বানর হয়ে গেছে। বানর কারা হয়েছে? ইহুদিরা। ওই হুকুম যারা মানে নাই, পরবর্তী জেনারেশন না, ওই সময় যারা আল্লাহর হুকুম মানে নাই, ওই মানুষগুলো কি হয়ে গেছে? ওই ইহুদি মানুষগুলো বানর হয়ে গেছে। মানুষ থেকে বানর হয় নাই, বরং আরে বানর থেকে মানুষ হয় নাই, বরং মানুষ থেকে কি হয়েছে? বানর হয়েছে। আল্লাহ কোরআনে বলেন ইহুদিরা বানর হয়ে গেল। এরপর আল্লাহ খ্রিস্টানকে বললেন তোমরা কোন দিন নিবা? কয় ইয়াউমাল আহাদ। হাদিস থেকে বলতেছি আমরা রবিবার নেব। এদেরকে আল্লাহ ফিতনায় ফেলাইয়া দিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ কয় দোস্ত আপনি কোন দিন নেবেন আপনার উম্মতের জন্য? সাপ্তাহিক ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে প্রভু আমি আবার কোন দিন নেব? আমি সপ্তাহের কোন দিন নেব? আমি নেব যেই দিনে গিয়া আমার বাবা আদম রে তুমি বানাইছো। আমার বাবা আদম কে যেদিন তুমি জান্নাতে ঢুকাইছো, যেদিন জান্নাত থেকে আমার বাবারে বের করে দিয়েছো, যেদিন আমার বাবার মৃত্যু হয়েছে, যেদিন আমার বাবার আপার ময়দানে দোয়া কবুল হয়েছে রব্বানা যালামনা আনফুসানা বলার কারণে, ওই দিন নিব যেদিন আবার কিয়ামত কায়েম হবে, দুনিয়া ধ্বংস হবে, ওই দিনই আমি আমার উম্মতের জন্য আমি ইবাদতের জন্য নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওগো আমার দোস্ত আমি আশাও ছিল, আমি আল্লাহর আশা ছিল আপনার উম্মতের জন্য জুমার দিন দিয়ে দিব। আপনার আশা আর আমি আল্লাহর আশা সমান সমান হয়ে গেছে। আমার আশা আপনার আশায় পরিণত হয়, আর দোস্তের আশা আল্লাহর আশায় পরিণত হইয়া যায়। রব্বুল আলামিনের আশা রহমাতুল্লাহ আলামিনের আশা হইয়া যায়, রহমাতুল্লিল আলামিনের আকাঙ্ক্ষা স্বয়ং আল্লাহর আকাঙ্ক্ষা হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন হিজরতের জন্য চলে গেলেন, চলতে চলতে আপনার রওনা করলেন, হিজরত করতে করতে রওনা করলেন, ঢুকে গেলেন মদিনার ভিতরে, ঢুকে গেলেন। কোন দিন ঢুকলেন? হাদিসের ভিতরে পাওয়া যায়, তারিখের কিতাবের ভিতরে লেখে আপনার রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সোমবার 12 তারিখ সকালবেলায় গিয়া আল্লাহ রাসূল মদিনার ভিতরে আপনার চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওখানে গিয়া সর্বপ্রথম যেই মসজিদ বানাইলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদ হলো আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার এলাকা। ওই জায়গায় গিয়া মসজিদে কুবা বানাইলেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, ওই জায়গায় মসজিদে কুবা বানাইলেন। হাজিরা যারা হজে গেছেন মসজিদে কুবা থেকে আসেন কি আসেন নাই, ওই মসজিদে কুবা আল্লাহর নবী মদিনার ভিতরে সর্বপ্রথম মসজিদ বানাইলেন। ওইখানে ফাকামা ইয়াউমাল আহাদ, আরে আকামা ওই যে সোমবারের দিন ঢুকলেন মদিনার ভিতরে, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনার পর্যন্ত শুক্রবার সকাল পর্যন্ত ওই মসজিদে কুবা এলাকায় রইলেন। শুক্রবারের দিন সকালবেলায় আল্লাহর নবী মদিনার থেকে বের হয়ে গেলেন। এবার চলতে কুবা এলাকার থেকে বের হয়ে মদিনার দিকে চলতে চলতে রওনা করলেন। ওই পথের ভিতরে বিভিন্ন সাহাবীরা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকের ধুলি নেওয়ার জন্য সবাই প্রস্তুত। নবী যেই উটের উপরে বসা, উটের লাগাম ধরে ধরে টানে। একজন সাহাবীর নাম উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পরে উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কিসের দায়িত্ব গ্রহণ করছে খেয়াল করে শুনেন। ঢাকা শহরে যেমন আপনার ওই যে রাস্তার মোড়ে মোড়ে আপনার পুলিশ আছে, ওই পুলিশ হইলো আপনাকে গিয়া থামবে, আমি সেখানে যাব, আবার সামনের দিকে আগায়। আর একজন সাহাবীর নাম আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বলেন আমিও চেষ্টা করতে লাগলাম আমার বাড়িতে রহমাতুল্লিল আলামিনকে নেওয়ার জন্য, কিন্তু না, উট ডানে বামে কোথাও যায় না, উট তার মতো সে চলতেছে। বোঝা যায় মানুষের মতো উটেরও যে তিনি বুদ্ধি দিয়েছেন, যেই বাড়িতে গিয়া থামবে, যিনি উটেরও ক্ষমতা দেন বুদ্ধি দেন, সেই মহান মালিকের নাম কি? তাফসীরের কিতাবের ভিতরে আছে চলতে চলতে উট একটা বাড়িতে চলে গেল।
ওই ইয়ামানের বাদশার নাম ছিল তুব্বা। তুব্বা নবীর জন্মের কয়েকশো বছর আগে তুব্বা ওইখান দিয়া 400 আপনার ঈসাই ধর্মের 400 আলেম নিয়া, ইনজিলের 400 বড় বড় আলেম নিয়া মদিনার শহর দিয়া যখন যায়, ওই জায়গায় গিয়া যখন অতিক্রম করে এত বড় ক্ষমতাশালী বাদশাহ 4 জন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম নিয়ে যখন ওই জায়গা দিয়ে যায়, ওই 400 জন আলেম ডাক দিয়া বলে, বাদশাহ আমরা যাবো না, আমরা এখানে যাব না। কেন যাব না? কেন যাবেন না আপনারা? বলে আমরা আমাদের ইনজিল কিতাবের ভিতরে পেয়েছি যেই জায়গার ভিতরে রহমাতুল লিল আলামিনের আবির্ভাব হবে, এরকম এরকম গাছ হবে, ওই জায়গার মাটিগুলো এমন হবে, গাছগুলো এমন হবে, ইনজিলের সাথে পুরাপুরি মিলে গেছে, আমরা যাব না, এখানে অবস্থান করব। ওই বাদশাহ তুব্বা ওই 400 জন আলেমের জন্য ওই জায়গার ভিতরে 400টা বাড়ি বানাইলেন, 400টা বাড়ি বানাইলেন, 400টা বান্দি ক্রয় করে 400 আলেমের সাথে বিয়ে দিলেন। এরপরে আরো একটা বাড়ি বানাইলেন, বড় স্পেশাল করে একটা বাড়ি বানাইলেন। ওই বাড়ির দরজার ভিতরে স্বর্ণ দিয়া বাড়িটা সিলগালা করে দিলেন, একটা চিঠি লেখা বাড়ির ভিতরে দিয়া, এরপরে বাড়িটা স্বর্ণ দিয়া সিলগালা করে দিলেন, তারিখের কিতাবের ভিতরে লেখে। এরপরে বাদশাহ ওই 400 জন আলেমের সবচেয়ে যিনি বড় আলেম, বুজুর্গ আলেম, বয়স্ক আলেমের কাছে ওই বাড়ির চাবিটা বুঝাই দিয়া বললেন, আপনারা 400 জন আলেম এই 400 বাড়িতে থাকবেন, এই বাড়িটা বানাইলাম ওই রহমাতুল লিল আলামিনের জন্য, যার জন্য আল্লাহ তামাম দুনিয়া বানাইছে। আমি যদি বেঁচে থাকতাম তার লস্কর সাহাবী হয়ে যাইতাম, কিন্তু আমি জানি না হায়াত পাবো কিনা, তিনি আসা পর্যন্ত আমি অগ্রিম মুসলমান হয়ে গেলাম। আর যদি আমি মৃত্যুবরণ করি, এই চাবিটা ওই নবীর হাতে তুমি পৌঁছায়া দিবা। তুমি যদি মারা যাও তোমার সন্তানের হাতে পৌঁছায়া দিবা, সে মারা গেলে তার সন্তানের হাতে পৌঁছায়া দিবে। নবী না আসা পর্যন্ত, আখেরে মওউদ ওই নবী না আসা পর্যন্ত তার কাছে চাবি চলতেই থাকবে, তোমার বংশে চাবি যেন অন্য জায়গায় না যায়। চলতে 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 ওই চাবি একজন সাহাবীর হাতে এসেছেন, যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। উট চলছে চলতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে এসে উট আপনার বসে পড়েছেন। আল্লাহর নবী উটের উপর থেকে বসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঢুকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে চলতে লাগলেন, চলতে চলতে পথের ভিতরে একজন সাহাবী আসলেন, ওই সাহাবীর নাম বনু সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এই বনু সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এলাকায় যখন ঢুকলেন, ওই জায়গায় গিয়ে জুমার নামাজের সময় হয়ে গেছে। তো আল্লাহ রাসূল তখন সর্বপ্রথম ওখানে জুমার নামাজ আদায় করলেন মসজিদে বনি সালেম। মদিনে আছে মসজিদে বনু সালেম, যেই জায়গায় পৃথিবীর প্রথম জুমার নামাজ আদায় করা হলো, ওই জায়গায় গিয়া রাসূল প্রথম জুমার খুতবা দিলেন, জুমার নামাজ পড়াইলেন। কিন্তু প্রথম দিকে জুমার নামাজ ছিল ঈদের মতো, ঈদের খুতবা যেমন আগে না পড়ে, হ্যাঁ ঈদের খুতবা আগে নামাজ পড়ে খুতবা, জুমার নামাজও ছিল আগে নামাজ পড়ে খুতবা। এখন কি করি আমরা? আগে খুতবা দেই কেন জানার দরকার আছে না নাই? আবার জুমার নামাজ 2 রাকাত কেন হইল? 4 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত কেন করা হইল? কেন 4 রাকাত আল্লাহ দিলেন না? এই মারিফাত জানার দরকার আছে না না? ঈদের নামাজের খুতবা আপনার দেই পরে, কিন্তু জুমার খুতবা কেন আগে দেই? আবার ঈদের জুমার নামাজ কেন আমরা 2 রাকাত পড়ি? এটা আমাদের জানার দরকার আছে না না? মুসলমান ভাইরা আমার, আর লম্বা সময় নেব না, আসুন সামনের দিকে আগায়া যায়। এজন্য রহমাতুল লিল আলামিনকে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ জুমার নামাজের হাদিয়া দিয়া দিবে। সুবহানাল্লাহ। জুমা জান্নাতে যাওয়ার পরে একটা বাজার হবে প্রতি সপ্তাহে, ওই বাজারের নাম হবে মসজিদ নামক বাজার। কি বাজার? মসজিদ নামক বাজার। আপনাদের গ্রামের বাজারের নাম কি? মধুপুর বাজার। জান্নাতের বাজারের নাম হলো মসজিদ বাজার। ওই মসজিদ বাজার হবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মসজিদ। জান্নাতীরা যাওয়ার পরে প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা বাজার লাগাইবে জুমার দিন। ওই বাজারের ভিতরে আপনার জান্নাতীদেরকে আল্লাহ পাক যে সব নিয়ামতগুলো দিবেন, ওই নিয়ামতগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। একটু কানতে বাড়ি যাইতে চাই। জান্নাতের বাজারের কথা আপনারা কেমনে লাগবে, কিভাবে আসবে, বাহন কিভাবে আসবে, জান্নাতের বাজারে কি কি দিবেন আল্লাহ, আপনারা কি যাবেন, সইনা যাবেন না না সইনা যাবেন?
কারা কারা শুনে যাবেন হাত উঠান। নারে তাকবীর। বাপ মারে ঠকাবেন তো? হ্যাঁ ঠকাবেন না? ঠকাবো না, বাপ মারে ঠকাবো না। আমি যদি আমার বাপ মারে ঠকাই, আমার ছেলেরাও আমারে ঠকাবে। ঠকাবো ঠকবে না? আমি আমার বাপ মার জন্য যতটুকু করবো, আমার সন্তানরা আমার জন্য ততটুকু কি করবে? আমি যদি আব্বা আম্মার জন্য মোনাজাত দিয়ে যাই, আমার ছেলে, আমি যখন কবরে ঘুমায় থাকবো, আমার ছেলেরাও আমার জন্য মোনাজাত দিয়ে যাবে। মোনাজাত না দিয়ে যাবে না। এই কবরস্থানের ভিতরে মা ঘুমায় গেছেন, আব্বা ঘুমায় গেছেন, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, কার কার হাত উঠান? সবারই আছে। তাহলে এই কবরস্থান, সবাই আপনার কবরস্থানের ভিতরে এক একটা কবরওয়ালারা আপনার কান্দে। যখন মাহফিল হয়, আমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, এটার আওয়াজ তাদের কবর পর্যন্ত পৌঁছে যেতেছে। তারা খুশি হইতেছে, আমার সন্তান আমার জন্য একটু চোখের পানি ছাড়বে মোনাজাতে, আখিরি মোনাজাতে। সন্তান বাপ মার জন্য মোনাজাতে একটু চোখের পানি ছেড়ে দেয়, মাসির মাথার মতো সামান্য পানি নাকের ডগায় আসার আগে আগে বাপ মার জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। আব্বা আম্মার জন্য একটু কানবো, রাজি আছে ইনশাআল্লাহ? কানবো, চোখের পানি ছাড়বো, কানতে কানতে বাড়ি যাবো। আমাদের এই কবরস্থান ওলারা যেন খুশি হইয়া যায়। এজন্য আল্লাহ বড় দয়া বায়াক, আল্লাহর ইসমে জাত হলো আল্লাহ। ওই যে বলতেছিলাম, আল্লাহ তার দোস্তের বড় ভালোবাসে। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আর তার দোস্তের নাম হলো রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে 12 অক্ষর, রহমাতুল লিল আলামিনের ভিতরে 12 অক্ষর, 12 12 24। আল্লাহ পাকের দিন রাত ঘন্টার সংখ্যাও 24। সুবহানাল্লাহ পান্না। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। সুবহানাল্লাহ পান্না। কালেমার প্রথম অংশে 12 অক্ষর, দ্বিতীয় অংশে 12 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা অক্ষর, 12 12 24। আমি আল্লাহ দিন রাত ঘন্টার সংখ্যা বানাইলাম 24। তো সিরে রুহুল বাইনের ভিতরে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কালেমার ভিতরে 7টা শব্দ আছে, আলফাজ শব্দ আছে 7টা। আমি আল্লাহ জাহান্নামের সংখ্যাও বানাইলাম 7টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। কালমার সংখ্যাও হইল, কালমার শব্দের সংখ্যাও হলো 7টা। মুসলমান ভাইরা, এবার আমার আল্লাহ আবার ডাক দেয়া বলে, আমার দোস্তের জন্য জুমার দিন দিলাম, ইহুদিদের জন্য শনিবার দিলাম, আর খ্রিস্টানদের জন্য রবিবার দিলাম। মনে আছেনি আপনাদের? মনে আছে তো? আমার দোস্তের জন্য জুমার দিন দিলাম, বড় ভালোবাসা দিলাম। কেন জুমার দিন দিলাম বড় ভালোবাসা? আমি আমার দোস্তের নাম আমার নামের সাথে বড় মিলায়া সুন্দর করে আমার দোস্তের নাম আমি বানাইছি। আমার নাম হলো আল্লাহ, আমার জাতি নাম হলো আল্লাহ। আল্লাহু, আল্লাহু শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। বলেন না 4টা। আবার আমার দোস্তের নামও আমি আল্লাহ বানাইছি 4 অক্ষর দিয়া, মুহাম্মদ, মিম হা মিম দাল। ওটা হলো 4টা। আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8, 8 অক্ষর দিয়ে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জোরে করুন আল্লাহু আকবার। আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর। খেয়াল করে শুনুন, তাফসীর থেকে বলতেছি। আল্লাহর মধ্যে 4 অক্ষর, মুহাম্মাদের মধ্যে 4 অক্ষর, 8টা অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার মুহাম্মাদের প্রথম অক্ষর হলো মিম। কি? মুহাম্মাদের মিম। আল্লাহ বলে আমার দোস্তের প্রথম অক্ষর মিম দিয়া আমি আল্লাহ প্রথম ফার্স্ট ক্লাসের জান্নাত, জান্নাতুল ফেরদাউস বানাইলাম। এটা আপনার নাম ফেরদাউস। সুবহানাল্লাহ। আমি প্রথম জান্নাত, ফার্স্ট ক্লাসের জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ বানাইলাম। ওই যে 8 অক্ষর দিয়ে আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8 অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। ওই 8 অক্ষরে ভালোবাসা আমরা আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? না মারহাবা কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আমি বড় খুশি হইলাম। এই যে প্রতি বছর 1জন 2জন করে ছেলে আপনাদের এখান থেকে বের হইতেছে। এই যে কিয়ামতের আগে হয়তো হাজার হাজার লাখ লাখ ছাত্র বের হবে হাফেজ। এক একজন হাফেজকে আল্লাহ 10 জন প্রেসিডেন্টের ক্ষমতা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। আগামীকাল যার ফাঁসি হবে, চূড়ান্ত ফাঁসি হবে। পৃথিবীর কোনো আইন তারা বাঁচাইতে পারে না, কিন্তু প্রেসিডেন্ট ইচ্ছা করলে তার প্রাণ ভিক্ষা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এক একজন হাফেজকে আল্লাহ 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা দিয়া হাসরের ময়দানে উঠাবে।
সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন না। এই একটা মাদ্রাসার ওসিলায় পুরো আশপাশের গ্রাম সব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন হাফেজের দাম কত? হ্যাঁ, ফেরেশতারা 70 জিরাআ 140 গজ আগুনের তৈরি শিকল দিয়ে হাত পাও পাইন্দা হাতের মধ্যে বেড়ি লাগায় হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের পারে হাজির করবে। অমনি কি হাফেজ সব হাত ধরে যাবে, না আল্লাহ যেতে দিব না। কেন দিতে না? ওই আমার মা, আমার বাবা, আমার লজিং মাস্টার, আমি তার ভালোবাসি। এমন 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ফরজ, এরকম 10 জনকে এক একজন কোরআনের হাফেজ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কোন না। এজন্য হাফেজদের সাথে আমরা জান্নাতে যাইতে চাই। কারা কারা হাত উঠান, মুনাজাত হবে, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। নেমু খারামি করবেন না, বাপ মারে ঠকাবেন না, বাপ মারে ঠকাবেন না। বড় মানুষ বড় খুব খারাপ, ভিতরে রোগ ঢুকে গেছে। রোগ, রোগ কি জানেন? হুজুর ওয়াজ করেন 3 ঘন্টা, আসি একজন উঠবো না, কিন্তু 2 টাকা চাইলে উঠা শুরু যায়, মানে শয়তান ঢুকে দেয়, উঠ 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 উঠ, খোঁচা মারে, উঠ 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 উঠ। যদি কোন কথা ঠিক না ঠিক বলেন? এটা এক ধরনের রোগ। কেন রোগ? খেয়াল করে শুনেন। ট্যাবলেটটা দিয়ে দিই, ট্যাবলেটটা দিয়ে দিই। ট্যাবলেট হইলো মানে যে কোনো মাদ্রাসা, মসজিদ, মসজিদ হলো আল্লাহর বাড়ি, মাদ্রাসা হলো নবীর বাড়ি। সুবহানাল্লাহ কোন। তাহলে এই যে মাদ্রাসার জন্য বা মসজিদের 10 টাকা 20 টাকা 50 টাকা পারে দেয়, কিন্তু চাইলে যদি উঠা যান আপনি, তাহলে একজনকে গেলে তারা দেখে দেখে 10 জন উঠবো, স্বাভাবিক। আল্লাহ কয় বাটফার, আমার ঘর মসজিদের জন্য তোর কাছে 2 টাকা চাওয়া হয়েছে,